আপনার যদি একটা Vue.js 2 প্রজেক্ট থাকে এবং সেটাকে Vue.js 3 মাইগ্রেট করতে চান, তাহলে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার প্রজেক্টটা ঠিকমতো রান হয় এবং কোনো এরর না হয়। তো এই জন্য Vue.js-এর অফিসিয়াল যে ডক আছে সেখানে আপনারা দেখবেন, কারণ হচ্ছে ওদের কিছু API চেঞ্জ হয়, এরা এখানে সবসময় আপডেটেড থাকে। এবং এখানে এরা বলে দিচ্ছে যে Vue.js 2 সাপোর্ট উইল এন্ড অন December 31st। এটা হচ্ছে আর মাত্র কয়েক মাস আছে, তারপরে এটা সাপোর্ট এন্ড হয়ে যাবে। তাই যদি আপনারা Vue.js 2-কে Vue.js 3-তে মাইগ্রেট করতে চান, তাহলে এই গাইডটা এখানে দেখে নেবেন। এখানে v3-migrate.vuejs.org এখানে আপনারা পাবেন। এখানে দেখেন নোটেবল নিউ ফিচার্সগুলো দেখাচ্ছে যে Vue.js 3-তে কী নিউ ফিচার আসছে যেগুলো Vue.js 2-তে ছিল না। আপনার প্রজেক্টে যদি কোনো Vue.js 2-তে থাকে তাহলে এই ফিচারগুলো ছিল না, আপনারা চাইলে এই ফিচারগুলো অ্যাড করে নিতে পারেন। আর হচ্ছে ব্রেকিং চেঞ্জেস যেগুলো আছে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো যদি আপনার প্রজেক্টে রান করবে না সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এই লিস্টটা এখানে দেওয়া আছে, দেখেন এখানে আমি যদি ওপেন করে রাখছিলাম, এটা হচ্ছে ব্রেকিং চেঞ্জেস। যেমন হচ্ছে গ্লোবাল এপিআই চেঞ্জ টু ইউজ অ্যান অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্স। আগে আমরা বড় হাতের VUE লিখে দেখেন এখানে আমরা কম্পোনেন্ট ডিফাইন করতে পারতাম, যে view.component, তারপরে view.directive, এরকম কাজগুলো করতে পারতাম। তো এখন হচ্ছে আমাদের এইভাবে না করে আমাদের নিউ গ্লোবাল এপিআই ক্রিয়েট অ্যাপের মাধ্যমে একটা ভিউ অ্যাপ বানাতে হবে এবং সেই অ্যাপ ডট দিয়ে আমাদের সব কিছু করতে হবে। তো এখানে এরা বলে দিয়েছে যে view.config যেরকম আমরা ইউজ করতাম Vue.js 2-তে, এখানে app.config লিখতে হবে। view.config প্রোডাকশন টিপ এটা রিমুভ করা হয়েছে। তো এরকম এদের এখানে ডক্টর সুন্দর করে দেওয়া আছে। এটা আপনারা এই বিশেষ করে ব্রেকিং চেঞ্জটাকে আপনাদের পুরোপুরি দেখতে হবে। এই ব্রেকিং চেঞ্জের যে জিনিসগুলো আছে, তারপরে কম্পোনেন্টের যে জিনিসগুলো আছে, দেখেন আগে আমাদের এই যে কি ইউজেস অন টেমপ্লেট V4 অ্যান্ড V4 নন V4 চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা যদি আমরা দেখি, আমাদের আগে এখানে কি দিতেই হতো, এখন হচ্ছে আমাদের সিন্স ভিউ নাও অটোমেটিক্যালি জেনারেটস ইন কিস, অর্থাৎ আমাদের এটাকে আর নেসেসারি না, দিতেই হবে এমন কোনো কথা নাই ভিএফ এবং ভিএলসের ক্ষেত্রে। তো এরকম আরও কিছু চেঞ্জ আছে, সেইগুলো আপনারা সবগুলো দেখে নেবেন। আমাদের একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না। আপনাদের এই ব্রেকিং চেঞ্জগুলো সবগুলো দেখে যদি ঠিকমতো প্রজেক্ট করেন, তাহলে আপনাদের Vue.js 2 প্রজেক্ট Vue.js 3-তে আপনি কনভার্ট করে রান করতে পারবেন। এবং এরপরে আপনারা যেটা করবেন, আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে এই নিউ ফিচার যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তার মানে আপনাদের শুধু ব্রেকিং চেঞ্জগুলো ঠিক করে আপনাদের প্রজেক্টটাকে রান করাতে হবে, তারপরে নিউ ফিচার যেগুলো আছে সেগুলো যদি ইউজ করতে চান ইউজ করবেন। এরপরে হচ্ছে নিউ ফ্রেমওয়ার্ক লেভেল রিকমেন্ডেশন। আপনি যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকেন আগের, সেক্ষেত্রে আপনাদের কীভাবে কী করতে হবে সেই ডকটা ওখানে দেওয়া আছে। যেমন আপনারা হচ্ছে এখানে VueCLI, Vuex, V2 এইগুলোর কিছু ডিটেলস দেওয়া আছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি হচ্ছে আপনারা জাস্ট ব্রেকিং চেঞ্জটা ভালো করে দেখলেই আপনারা Vue 3-তে মাইগ্রেট করতে পারবেন। তারপরে ধীরে ধীরে আপনাদের প্রজেক্টে নতুন ফিচারগুলো অ্যাড করবেন, তাহলেই আপনাদের প্রজেক্টটা ঠিকমতো রান করাতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।